যেরকম আমার এলাকার কিছু ভাই বাদাররা আছে, ফার্স্টে ওরা আসতো না। যখন আমার ফেসবুকে 2টা ভিডিও ভালো হয়েছে, যেমন একটাতে 72K ভিউ গেছে আর একটাতে 55K ভিউ গেছে, তখন যে আমার ছোটো ভাইরা একটু এই না ভাই একটু যাওয়া লাগবো ভাইয়ের সাথে, এলো ভাই তো রেডি। এখন তো আসে 2-1টা ভিডিও বানায়, ওরা করে, আমারও ভালো লাগে। তো ফার্স্টে তো কেউ সাপোর্ট করে না, আস্তে আস্তে সবাই সাপোর্ট করবে। ভিডিও একটু ভালো বানান, কন্টেন্ট একটু ভালো বানান, সিরিয়াস মানুষদের নেবেন, যারা ফাইজলামি মোডে থাকে ওদের নিয়ে ভিডিও আরও নষ্ট হয়। ওদেরকে নিয়ে লাভ নাই, ভিডিও নষ্ট করে লাভ নাই, ভিডিও ভালোভাবে করুন। আশা করি আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও দেওয়ার, আপনাদেরকে ভিডিও দিতে থাকবো আর আপনাদের কিছু জানা লাগলে অবশ্যই কমেন্ট করেন, বা আমার সাথে আমার ফেসবুক পেজ আছে আর যে মুভিজ রিমন, ওই জায়গায় আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কল দিবেন, দিবেন, আমি সব ধরনের হেল্প করতে রাজি আছি। ভিডিও ভাইরাল হয় ভাই, ভিডিও কেন ভাইরাল হবে না? মানুষ তো মোবাইল কার হাতে নাই আমারে বলুন, সবার হাতে মোবাইল আছে, তাহলে ভিডিও কেন ভাইরাল হবে না? আপনি এমন কিছু করা লাগবে যদি মানুষ দেখতে চায়, এমন কথা বলা লাগবে যদি মানুষ দেখতে চায়। যত আপনি ইউটিউব সামনে থাকবেন, আপনি মোবাইল খুললে আপনাকে দেখবে, আপনি যেমনই করেন কিন্তু খুললে আপনি দেখবে, তাহলে তো আপনি চিনে যাবে। যখন আপনি 5 মাস 4 মাস এইভাবে ভিডিওটা দিতে থাকলেন, আপনাকে চিনে গেলে এইভাবে ধরেন আপনার কাছে প্রতিদিন আপনার আইডি সার্চ দিয়ে দেখবে। একটু ভালো ভিডিও দিলেই জাস্ট হয়, কথাবার্তা বললে হয়। ইউটিউবে দেখি ভিডিও ছাড়লেই ডিপডাপ ভিউ চলে যায়, ডিপডাপ সব কিছু চলে আসে। তো আমি আসছিলাম এগুলো আপনাদেরকে বলার জন্য। ভিডিও ভাইরাল হওয়ার জন্য কোনো আলাদা ট্রিক নেই বা কিছু নেই। যত ভালো ক্যামেরা এত ভালো ভিডিও। ক্যামেরাটা আপনার ভালো লাগবে, ভিডিও দেখবেন। ক্যামেরা যদি ভিডিও সুন্দর না হয় তাহলে দেখে মজা কী পাবে পাবলিক? তখন পাবলিক কী করে? উপরে টান দিয়ে চলে যায়, তো আর তখন আর দেখে না। আমি আইফোন দিয়ে ভিডিও করি, তারপর লাইভে গেলে ভিডিও ফাইটটা যায়, ভিডিও করলে ভিডিও ফাইটটা যায়, তাহলে এগুলো কোনো ভিডিওর কোনো সৌন্দর্যই থাকে না। আর একটা জিনিস করলে মন দিয়ে করেন, তাহলে দেখবেন কিছু পাবেন। নাহলে ভিডিও যে করতেছেন টাইম পাসের জন্য কি কেউ ভিডিও করে? এত কষ্ট করে একটা ভিডিও করতে, কত কষ্ট হয়। টাইম পাসের জন্য তো আর ভিডিও করি না। লাইফে একটা কিছু হবে, কেরিয়ার হবে, কিছু অডিয়েন্স বাড়বে, চিনা পরিচিত হবে, তাই ভিডিও করি। এখন এই জিনিসটা যদি করি, একটু ভালোভাবে করলে সমস্যা কি? করা তো লাগতেছে, একটু সময় নিয়ে করেন। এখন একটা মোবাইল দিয়ে করলেন, নর্মালি ভিডিওটা ভালো লাগলো না, শেষ টান দিয়ে গেল। আর এমন কিছু করতে হয় ভাই, অ্যাক্টিং অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই। লজ্জা লাগে, সমস্যা হইলো এই জন্য পাবলিকের লজ্জা লাগে, পাবলিকলি করা ইয়াতে এই জিনিসটা লাগলে আর করা যায় না। যখন লজ্জা থেকে দূরে সরে নিজের সাহস দিয়ে শুরু করবেন, লজ্জা পাবেন না মানুষের সাথে, তখন যা ভালো লাগবে, না হলে ভালো লাগে না। তো ভাই এই আর বলার জন্য আসছি। আর আমার ভিডিও তো আপনারা দেখতেছেনই, দেখি আমি সামনে ব্লগ করা শুরু করব। আশা করি আপনারা পাশে থাকবেন। প্র্যাঙ্ক ভিডিও করব, ভিডিও দেখতেছি সুন্দর উঠতেছে, আপনারা পছন্দ করতেছেন, ভালো ভিউ হচ্ছে। তো 2-1টা ভিডিও ভালো ভিউ আসলে এইভাবেও ভিডিও করতে ভালো লাগে। মানুষ দেখে মজা পাইলে, ভিউ আসলে, সমস্যা হলো ভিউটা আসে না, মানুষ অল্পতে হারামে না যায়। যেরকম আমার ফার্স্টে তো 1-2 মাস কোনো ভিউই আসে না, 50টা 60টা ভিউ আসতো। এখন ছাড়লেই তো 200-250 ফেসবুকে আসে। ফার্স্টে আমি ফেসবুক শুরু করছি, তারপরে ইউটিউব, পরে ভাবলাম টিকটকটা করি। পরে দেখি টিকটকে ভালো লাভ ভাই, টিকটক করেন, টিকটকে আপনি চিনলে এইভাবে মানুষ ফেসবুক ইউটিউবে এসে আপনার সার্চ করবে। সবাই দেখি টিকটকে দেখি যেরকম একটা নর্মাল ভিডিও দিছি, 1 লাখ ভিউ চলে আসছে। এখন নর্মালি ওইটা থেকে আমার 2-2.5 হাজার খালি ফলোয়ার আসছে ফেসবুকে। কে ভাই? শান্ত ভাই, কি অবস্থা? শান্ত ভাই ভালো আছেন?